মুমিনের আরেকটা গুণ হলো এরা জিনার নিকটবর্তী হয় না। জিনা তো করে না, জিনার নিকটবর্তীও হয় না। এখন যে কতটা পোলা পাইনের একটা দল এনসিপি, আমার তো হকটা বলতে হবে, হ্যাঁ, এরা আন্দোলন করছে, সরকার হটাইছে, এই জন্য এদেরকে অনেকে ধন্যবাদ দেয়, কিন্তু এদের খারাপ গুণগুলো বলতে হবে না? মঞ্চে মঞ্চে যুবক আর যুবতী একসাথে, জোরে কোন ঠিক কিনা? এই দলের বক্তবৃন্দ থাকলে মাফ করে দিয়েন, আর মাফ করলে করে, না করলেন আমার কিছু আসা যায় না। ওয়ালা ইয়াজনুন, আল্লাহ বলেন জিনার নিকটবর্তী হয় না। তাহলে বিভিন্ন জেলায় জেলায় যে এরা সম্মেলন করতেছে, সম্মেলনের মঞ্চে যুবতী মেয়ে আসেনি? আর জোরে বলেন। এখন যদি কেউ কয় এরা তো আমাদের সহযোদ্ধা, এই সহযোদ্ধার স্লোগান দিয়া আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করার অধিকার আল্লাহ কাউকে দেয় না। সহযোদ্ধা কি? সহযোদ্ধা কি নারী আর পুরুষ একসাথে? অনেকে কয় যে হুজুর এইভাবে আমরা একসাথে থাকলে আমাদের সমস্যা নাই। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? আল্লাহ বলেন প্রত্যেকটা ভিন্ন পুরুষের অন্তরে ভিন্ন নারীকে উপভোগ করার মতো লালসা আছে। এত বড় বুজুর্গ নবী ছাড়া আর কেউ নাই, নবীর মনে এগুলো নাই। আর সাহাবায়ে কেরাম নবীর পবিত্র আত্মার পরশ পেয়ে এরাও মাগফুর হয়ে গেছেন, এদের আত্মাও পবিত্র। কিন্তু বর্তমান দুনিয়াতে আমরা এত পবিত্র হই নাই যে একজন নারী দেখলে আমার মন চাবে না তাকাইতে। সে ইমাম হোক, মুসল্লি হোক, আলেম হোক, আওয়াম হোক, যত বড় বুজুর্গ হোক, কেউ যদি কয় আমার মন চায় না, এ মিথ্যুক ধোঁকাবাজ। আল্লাহ ভিন্ন নারীর প্রতি ভিন্ন পুরুষের আকর্ষণ সৃষ্টি করে দিয়েছে। আপনারা দেশলাই চিনেন? দেশলাই একটা ছোট্ট বক্স, এই বক্সের পাশে ভারত থাকে না? ভারত থাকে। এই দেশলাইয়ের ভিতরে আরেকটা কি থাকে? কাঠি থাকে। কাঠির মাথার মধ্যে আবার ভারত থাকে, সাইডেও ভারত, আবার কাঠির মাথার মধ্যে কি আছে? ভারত আছে। দুই বারুদে ঘষা দিলে কি জ্বলে? আরো জোরে বলেন। ঠিক তেমনি ভাবে নারী আর পুরুষকে আল্লাহ এমন কুদরতি বারুদ দিয়ে তৈরি করছে, একটা নারী একটা পুরুষকে দেখলে বা পুরুষ নারীকে দেখলে পুরুষ আর নারীর ভিতরে যে আল্লাহ কুদরতি বারুদ দিয়ে রাখছে, ওই বারুদ থেকে আগুন জ্বলে উঠে। কেউ যদি বিশ্বাস না করে, ওর মতো ধোঁকাবাজ আর কেউ নাই। মুআজ্জাজ হাজির, এই জন্য এরা যে শুধু এরা না, এরার কথা বললাম, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এই বড় বড় দল যারা করে, এদের মঞ্চে কি নারী থাকে না? আর যারা বলেন একসাথে উঠা বসা করে না? যেই দল করে নারী আর পুরুষ একসাথে উঠা বসা করা হারাম, এটা জিনার নিকটবর্তী পৌঁছায় দেয়। আল্লাহ বলেন কোন মুমিনের অধিকার নাই ভিন্ন নারীর সাথে উঠা বসা করা। কথা সত্য না মিথ্যা?